বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পর্বে আমরা করব রেশিও, প্রপোর্শন এবং মিক্সচার থেকে যে প্রবলেমগুলো এসেছিল সেগুলো। 1 নম্বর প্রবলেম থেকে শুরু করা যাক। সেটা হলো কি, ইফ এ অ্যান্ড বি আর টু ইন্টিজার্স গ্রেটার দেন 100, মানে দুইটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে যে সংখ্যা দুটি কি 100-র চেয়ে বড়। আরেকটি কন্ডিশন দেওয়া আছে তাদের যোগফল মানে a প্লাস বি ইকুয়াল টু কত 300। হুইচ অফ দ্য ফলোয়িং কুড বি দ্য এক্সাক্ট রেশিও অফ এ টু বি। তাহলে কন্ডিশন হলো দুটি পূর্ণ সংখ্যা যারা হলো কি 100-র চেয়ে বড় এবং যোগফল 300। হ্যাঁ, তাহলে তাদের রেশিও কত হতে পারে? তাহলে যেটা হবে সেটা হলো কি, এই বিগত যেগুলা অপশন দেওয়া আছে সেগুলো চেক করে আমরা দ্রুত সলভ করতে পারি। যেমন যেহেতু দুটের সামেশন হলো 300, তাহলে এখানে রেশিও দুটের সামেশন দ্বারা আমরা কি 300কে ডিভাইডেড করতে পারবো। তারপর আমরা দেখব 100-র চেয়ে সেগুলো বড় কিনা। যেমন অপশন এ দ্বারা যদি চেক করি 9:1, মানে যোগফল হলো 10 দ্বারা যদি 300কে ডিভাইডেড করি, দেখা যাচ্ছে প্রতি রেশিওর জন্য 10 দ্বারা ডিভাইডেড করলে পাবো কত 30। তাহলে একটা আসবে 30 আর একটা আসবে 9, 3 নং 27, 200 কত 70। কিন্তু দুইটাই তাহলে 100-এর চেয়ে বড় হলো না, সুতরাং অপশনই হবে না। একইভাবে আমরা দেখতে পারতেছি অপশন বি যেটা আছে সেটা 5:2, দুটোর সামেশন 7 দ্বারা যেহেতু 300কে ডিভাইডেড করা যায় না, এটা তাহলে আউট হয়ে যাবে। এবং ডি নাম্বারটা 3:2, এদের যোগফল হলো 5 দ্বারা যদি 300কে ডিভাইডেড করি তাহলে কি দাঁড়াবে, এখানে 300কে ডিভাইডেড করলে প্রতি রেশিওর জন্য পাবো কত 50। তাহলে দেখা যাচ্ছে 3 5 15, মানে একটা হবে 150 আর একটা হবে 2 দ্বারা 3:2, এদের যোগফল হলো কত 5 দ্বারা যদি 300কে ডিভাইডেড করি 60 আসবে। 60 দ্বারা তাহলে একটা আসবে 3 6 18, মানে 180, অপরটি আসবো 6 দোকানে 12, মানে 120। দুইটি সংখ্যায় তাহলে দেখা যাইতেছে কত 100-র চেয়ে বড়, সুতরাং অপশন আসবে কত ডি। আমার নিয়ে আনসার ডি নাম্বার অপশন। ঠিক আছে, এগুলি করতে করতে দ্রুত হবে। যেমন 3:2 5 দ্বারা ডিভাইডেড করলে আসবে 60 দ্বারা রেশিও করলে আসবে 180 এবং 120, দুইটি হলো 100-এর চেয়ে বড়, সুতরাং অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, তারপরে আমরা দুই নাম্বারটা সলভ করতে পারি। সেটা কি বলছে, সেটা হলো 4/3 অংশ, মানে 3/4 অফ স্কোয়ার, একটি স্কোয়ারের 4/3 অংশকে যদি আমরা 2 এর শেপ এ দ্বারা ডিনোট করতে পারি, তাহলে আমরা লিখে নিব এ ইকুয়াল টু কত 3/4। দেন রেস্ট বলতে এই যে 3/4 যে হলো এটা ছাড়া বাকি অংশ কতটুকু, তাহলে দেখা যাইতেছে বাকি অংশ মানে 1 থেকে 1 থেকে 3/4 মাইনাস করতে হবে, মানে যেটা আসবে সেটা হলো 1/4 থাকবে। ঠিক আছে, তাহলে রেস্ট বলতে কত 1/4, এই 1 মেড টু ফ্রম বি, তাহলে যে 1/4 এর মানটা কত হলো, 1/4 এর মান হলো কত বি। ক্লিয়ার? তারপরে দেখি কি বলছে। দেন শেপ এ ইজ ডিভাইডেড ইন্টু 4 ইকুয়াল স্কোয়ার 4a, মানে এই যে এ যে শেপটা ছিল এটাকে এরা 4 দ্বারা ভাগ করতে বলছে, মানে 4টি ইকুয়াল পার্টে ভাগ করতে বলছে। ভাগ করার পরে যেটা আসবে সেটা হবে কি শেপ সি। তাহলে আমরা সি ইকুয়াল টু কি দাঁড়াবে, সি ইকুয়াল টু হলো 3/4, একে ডিভাইডেড করতে হবে কত দ্বারা 4 দ্বারা, মানে 4 তাহলে নিচে যাবে, তাহলে কত আসবে 3/4 16। ঠিক আছে, দেন কি বলছে দেখি, হোয়াট উইল বি দ্য রেশিও ওয়ান শেপ সি টু শেপ বি। এই সি এর রেশিওটা আর বি এর রেশিওটা কত সেটা বের করতে বলছে। তাহলে সি এর রেশিও হলো কত 3/4, সিটা আগে আসবে, ডিভাইডেড বাই কত বি হলো কত 1/4। তাহলে কি হবে 1/4 দ্বারা যখন আমরা ডিভাইডেড করব তখন যেটা আসবে সেটা হলো কি ডিভাইডেড বাই 1/4, দ্যাটস মিনস ডিভাইডেড বাই কত 1/4। এই 1/4 দ্বারা যখন আমরা ভাগ করব এটা উল্টে চলে যাবে, মাল্টিপ্লিকেশন 4 কত 1, কাটাকাটি করলে এটা আসবে 4, তাহলে উপরে থাকলো 3, নিচে থাকলে কত 4, এটি হলো আনসার 3:4। সুতরাং অপশন হলো আমাদের 3:4। ওকে,
3:4 এই যে অপশন ডি। তাহলে আমাদের কি দাঁড়ালো এখানে, আমাদের অপশন হলো কত 3:4, অপশন ডি। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা লিখবো এ এর ভ্যালু, দেন বি এর ভ্যালুটা আসবে 1 থেকে মাইনাস, তারপর সি এর ভ্যালুটা হবে এই যে 1 এর যে ভ্যালুটা আছে সেটাকে 4 দ্বারা ডিভাইডেড, এই যে 1 এর ভ্যালুটাকে 4 দ্বারা ডিভাইডেড করার পরে 3/16। এখন সি অনুপাত বি, মানে প্রথমে সি এর ভ্যালু দেন বি এর ভ্যালু, তারপরে যে কাটাকাটি করলেই 3:4 আসবে। ঠিক আছে, এটা হয়ে গেল অপশন 2 নম্বর। নাম্বার 3 নাম্বার আমরা দেখি সেটা বলছি কি, নাম্বার 3 নাম্বার, দ্য রেশিও অফ টু নাম্বারস 3:4, দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, তাদের সামেশন দেওয়া আছে 420। তাহলে অনুপাতের যোগফল সমান সমান 7 আর 7 সমান সমান 420। ঠিক আছে, দ্য স্মলার ওয়ান অফ দ্য টু নাম্বারস, এটা সবচেয়ে সহজ সংখ্যা, কয়েক সেকেন্ডে করা যাবে। যেহেতু অনুপাতের যোগফল, সুতরাং অনুপাতের আমরা যোগ করে নেব 7, তাহলে 7 সমান 420। তাহলে প্রতি রেশিওর জন্য কত হবে, 7 দ্বারা ডিভাইডেড, তাহলে হলো 4 6 24 60, 60, মানে প্রতি রেশিওর জন্য 60 পাওয়া যাইতেছে। সুতরাং সবচেয়ে স্মলেস্ট, সবচেয়ে ছোটো সংখ্যাটি কত হবে, ছোটো এখানে কত, স্মল কত 3, তাহলে প্রতির জন্য যদি 6 আসে তাহলে 3 এর জন্য কত, 3 6 18, 180। এই অপশন সি ইজ কারেক্ট। যদি গ্রেটেস্ট বের করতে বলো তাহলে আমাদের যে 4, মানে 4 দ্বারা মাল্টিপ্লিকেশন করে দিতাম, 424 240 হতো। ঠিক আছে, এবার আমরা নাম্বার 4 নাম্বারটা দেখি কি বলছি। টু নাম্বারস আর ইন রেশিও 2:5, দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:5। ইফ 16 ইজ অ্যাডেড টু বোথ নাম্বার, যদি 16 যোগ করা হয় প্রত্যেকটি সংখ্যার সাথে, তাহলে নতুন রেশিও, দেয়ার রেশিও বিকামস 1:2। তাহলে নাম্বার দুটি বের করতে বলছে। এটা আমরা গড়বাতা নিয়মেই করব। যেমন 2:5 যদি হয় সংখ্যা দুইটি, তাহলে আমরা হতে পারি কত, 2x অ্যান্ড কত 5x, এবং এদের প্রত্যেকের সাথে যদি কত হয় 16 যোগ করা হয়, এই যে 16 যোগ করলাম, এটার সাথে 16 যোগ করলাম, এদের অনুপাতরা বলছে, এই যে অনুপাতরা বলছে দ্য রেশিও 1:2। তাহলে এই রেশিও হলো কত 1:2, মানে উপরে 1 নিচে হলো 2। এখন ক্রস মাল্টিপ্লিকেশন করে এটার সাথে মাল্টিপ্লিকেশন করবেন, এই পাশে মাল্টিপ্লিকেশন করবেন, করার পরে ইকুয়াল করে এক্সের মানটা বের করলে দিলে হবে। ক্লিয়ার? এভাবে করলে এক্সের মানটা বের করে দিলেই এক্স সাইডে এক্সের মান 16, দেন যেহেতু কত 2x অ্যান্ড কত 5x, এই যে নাম্বার দুটি বের করতে বলছে 2 দ্বারা, একটা হলো 32 আর একটা হলো 580, 80, নাম্বার দুটি হয়ে গেছে। ঠিক আছে, এই সেম প্রবলেম অ্যাজ কত 5 নাম্বার না, তারপরেরটা 6 নাম্বার একদম সেম, সেটা হলো কি বলছে নাম্বার 7, দ্য রেশিও অফ টু নাম্বারস 7:4, ইফ 8 ইজ অ্যাডেড টু বোথ নাম্বার, তাহলে রেশিও হয় 13:8। হোয়াট ইজ দি স্মলার নাম্বার? এটিও এসেছিল সিনিয়র অফিসার পরীক্ষা। তাহলে শুরুতে যেটা ধরবো না রেশিও, যেহেতু কত 7:4, তাহলে 7x অপরটি হলো কত 4x, দ্রুত। ঠিক আছে, তাহলে 7x এর সাথে 8 অ্যাডেড করা লাগবে, তাহলে 7x + 8, নিচে হলো কত 4x + 8 ইকুয়াল টু নতুন রেশিও কত 13:8, 13:8। এখন ক্রস গুণ করে দিলেই হবে। ক্রস গুণ করার পরে এক্সের টার্মগুলো বাম পাশে সবগুলো একসাথে নেওয়ার পরে 4x = 40, সুতরাং x = 10। যেহেতু স্মলার নাম্বার বের করতে বলছে, দুইটাই সংখ্যা এখানে যায়নি। ঠিক আছে, তাহলে স্মলার কত 7:4, তাহলে স্মলার কত 4, তাহলে এখানে আমরা আগে ধরে নিয়েছিলাম স্মলার হলো 4x, তাহলে x যদি 10 হয় তাহলে 4x = কত 40। ঠিক আছে, এভাবেই দ্রুত হয়ে যাবে। দেন আমরা পরবর্তী পর্ব বাকিগুলো দেখব, যেমন পূর্বের 5 সহকারে। ধন্যবাদ সাথে থাকার জন্য, পরবর্তী ভিডিওর জন্য।